রাজ তো ঠান্ডায় কাঁপছে। আমায় যত তাড়াতাড়ি সম্ভব রাজকে এই গুহা থেকে বের করতে হবে। শিবানী, যে করেই হোক ওর জ্বর সারাতেই হবে। ওর জ্বর যেন ওর মস্তিষ্ক পর্যন্ত না পৌঁছয়, না হলে আমাদের সব চেষ্টা ব্যর্থ হবে। আমি জানি নন্দিনীকে তুমি খুব পছন্দ করো, আর যে কোনো মূল্যে তুমি ওকে পেতে চাও। আর কোনো ভালো উপায় বার করো নন্দিনীকে রাজি করানোর, কারণ নন্দিনী আমাদের বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। নন্দিনী, নন্দিনী তুমি কোথায়? কাল রাতের ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল। তুমি তুই এখানে কি করছিস রোহিত? আমি তুই না ওকে কল করেছিস, না ওর পারমিশন নিয়েছিস, সোজা এসে ওর বেডরুমের সামনে দাঁড়িয়ে পড়লি। কিন্তু মম, তামাশা করেছিস সেটা কি কম ছিল নাকি যে আজকে আবার এখানে এলি? আমার সন্দেহ ঠিকই ছিল যে আজকে তুই নিশ্চয়ই কিছু না কিছু আবার করবি, তাই তুই বেরোনো মাত্রই তোকে ফলো করেছিলাম। যদি আনন্দ দেখতে পেয়ে যেত তোর উপর আবার রাগ করতো। মম তুমি বুঝতে পারছো না, আমি জাস্ট এখানে নন্দিনীকে সরি বলতে এসেছি। এইভাবে সরি বলবি তুই ওর বেডরুমের বাইরে দাঁড়িয়ে? এটা তো রোহিত আর নীলাম আন্টির গলার আওয়াজ। যদি ওরা এখানে রাজকে দেখে নেয় তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। তুই এক্ষুনি আমার সঙ্গে হলে যাবি, ওকে কল করে সরি বলবি, বুঝেছিস? চল। আরে নীলাম আন্টি, আপনারা এখানে? সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়ে এনেছি। রোহিত চাইছিল তোমাকে ঘুম থেকে ডেকে তুলবে, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট করবে। এত এক্সাইটেড হয়ে গেছে যে সোজা এখানে চলে এসেছে, তাই না রোহিত? মম ঠিকই বলছে। এটা তো খুব ভালো ব্যাপার আন্টি। আপনারা চলুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে নন্দিনী, হ্যাঁ চল। কি ব্যাপার আত্তু, তোকে খুব চিন্তিত লাগছে সকাল সকাল? কাল রাতে রাজ, নন্দিনী আর রোহিতের মধ্যে যা কিছু ঘটেছে সেই ব্যাপারে আমি একটু চিন্তায় আছি। রোহিত নন্দিনীর জন্য একদম পাগল হয়ে গেছে, আর ওকে পাওয়ার জন্য ও অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর ওর তো নিজের রাগের উপর কোনো কন্ট্রোল নেই। আমার এটাই ভয় যে রাগের মাথায় ও এমন কিছু করে না বসে জানিয়ে পরে সমস্যায় পড়তে হয়। এত চিন্তা না করে ওই রাজকে বাড়ি থেকে বাইরে বার করে দে, তাহলেই সব খেলা শেষ। না, এখন নয়। ও আমার কাজে আসবে যখন আমি নাগমণির সমস্ত শক্তি লাভ করব। আর তারপরে এই রাজ আর লক্ষণ নামে আমার যে দুজন পোষা কুকুর আছে, আমি ওদের একেবারে শেষ করে দেব। কারণ ওরা এতটাই প্রভুভক্ত যে ওরা নিজের প্রাণের তোয়াক্কা না করে আমার প্রাণ বাঁচাবে। সেই জন্য আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আর ততদিন আমাদের রোহিতের ওপর লাগাম টানতে হবে, যতক্ষণ না নন্দিনী ওর বশে আসে আর ওকে বিয়ে করার জন্য রাজি না হয়ে যায়। এটাতে রোহিতও খুশি হবে। কিন্তু এটা হবে কি করে? ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। তোকে যে কোনো ভাবে এই মালাটা নন্দিনীকে পরাতে হবে। আর এই মালাটা পরলেই নন্দিনী রোহিতের ভালোবাসায় পাগল হয়ে যাবে আর ওর নামের মালা জপতে শুরু করবে। একটা কথা মানতেই হবে, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তোমার কাছে নেই। কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, এই মালা কোনোভাবেই ছিঁড়ে না যায়।
ভালো বানিয়েছেন আন্টি, থ্যাংক ইউ। নন্দিনী, হ্যাঁ আন্টি, একটা কথা বলবো? বলুন না। রোহিত সারা রাত ঘুমোয়নি। কাল রাতে যা হয়েছে তার জন্য ও ভীষণ লজ্জিত। সারা রাত ধরে ও সকালের ওয়েট করছিল যে কখন এখানে এসে তোমাকে সরি বলবে। আমি ওকে খুব বকেছি কাল, আর বুঝিয়েছি তোমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হবে। সেখানে ও এইভাবে তোমার সঙ্গে কথা বলতে পারে না। ওর নিজের রাগকে কন্ট্রোল করতেই হবে। না আন্টি, এরকম কোনো ব্যাপার নয়। না নন্দিনী, রোহিতকে এটা বুঝতে হবে যে তোমার সম্মান সবার আগে, না হলে সম্পর্কটা গড়ে উঠবে কি করে। রোহিত, তুই কিছু বল এবার। মম একদম ঠিকই বলছে, ভুলটা আমারই। ইউ নো হোয়াট, আমায় জোরে থাপ্পড় মারো, যাতে আমার সব সময় মনে থাকে যে এরপর থেকে তোমার সাথে কিরকম ট্রিট করা উচিত। এন্ড আই এম সরি নন্দিনী, এরপর থেকে আর কোনোদিন এরকম করবো না, আই প্রমিস। এ তো নন্দিনী ম্যাডামের বাড়ি, আমি এখানে কি করে? তার মানে নন্দিনী ম্যাডাম কাল রাতে আমায় বাঁচিয়ে সোজা নিজের বাড়ি নিয়ে আসেন। সবার আগে নন্দিনী ম্যাডামকে গিয়ে ধন্যবাদ বলি, তারপর বাড়িতে যাব। মাও হয়তো খুব চিন্তা করছে। নিচে তো নন্দিনীর সাথে রোহিত আছে। রোহিত যদি রাজকে এখানে দেখে নেয় তবে সব শেষ হয়ে যাবে। আমাকে আটকাতে হবে ওকে। আরে রাজ, রোহিত, আমি কিন্তু বলে দিচ্ছি, নন্দিনী যদি তোকে ক্ষমা না করে তাহলে আমিও তোর সঙ্গে আর কথা বলবো না। তোর আর আমার সমস্ত সম্পর্ক শেষ। আপনি এসব কি বলছেন? রোহিত আপনার নিজের ছেলে। এটাই তো আমি বলছি নন্দিনী, রোহিত আমার নিজের ছেলে। আর এই মায়ের কথা ভেবে ওকে তুমি ক্ষমা করে দাও, শেষবারের মতো। নন্দিনী প্লিজ। প্লিজ আপনি এরকম করবেন না। রোহিত, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই ব্যাপারটাকে এখানেই শেষ করা যাক। থ্যাংক ইউ নন্দিনী, তুমি বাড়ি চলে এসো, পরের প্রপোজালের ব্যাপারে কথা বলার ছিল। ওকে, আপনারা এগুন, আমি আসছি। ঠিক আছে মা। নন্দিনী ম্যাডাম, আমি আপনার কাছেই আসছিলাম। কাল রাতে আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আরে রাজ, এতে আবার ধন্যবাদ বলার কি আছে? একজন বন্ধুই তো আরেকজন বন্ধুকে সাহায্য করে। রাজের সঙ্গে এ কি? হে ভগবান, শিবানীও এখন ফিরে এলো।